4 বছরের ব্যবধানে দ্বিতীয়বার এ রাজ্যের বিধানসভায় ফের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আসছে 5ই অগস্ট। প্রশ্ন হলো কেন, মানে আদৌ কোনো প্রয়োজন আছে কিনা, কোনো প্রসঙ্গ আছে কিনা। আমরা বলি না অপ্রাসঙ্গিক কথা, প্রশ্ন ঠিক এখানেই যে অপ্রাসঙ্গিক প্রস্তাব কিনা। এ রাজ্য ভাগ হবে এমন কোনো সরকারি চেষ্টা, কোনো নোটিশ, কোনো প্রস্তাব দেশের কোথাও কেন্দ্রীয় সরকার লোকসভা বা রাজ্যসভায় এমন কোনো প্রস্তাব পেশ করেছেন? নিশ্চিতভাবে বিজেপির তরফ থেকে ঝাড়খণ্ডে গোড্ডার সাংসদ অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে এবং জনবিন্যাস বদলে যাচ্ছে তার রাজ্যে, তা নিয়ে কিছু উদ্বেগ প্রকাশ করেছে। সেখানে শুধু পশ্চিমবঙ্গ নয়, বিহার এবং ঝাড়খণ্ডের কয়েকটি জেলাকে নিয়েও তিনি, এবং পশ্চিমবঙ্গের 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদকে নিয়ে তিনি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তুলেছেন। যে কোনো দলের যে কোনো সাংসদ এমন দাবি তুলতে পারেন, কিন্তু সরকারের পক্ষ থেকে এ দাবিতে সহমত জানানো হয়েছে। উল্টোটা বরং বাংলার বিজেপি নেতারা স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে পশ্চিমবঙ্গ ভাগের কোনো প্রশ্নই ওঠে না, বরং পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সমস্যা হোক অথবা অন্য যে কোনো সমস্যা, উত্তরবঙ্গের অনুন্নয়নের সমস্যা, রাজ্যের যে কোনো প্রান্তের অনুন্নয়নের সমস্যা, তা মেটানোর জন্য রাজ্যের মন্ত্রিসভাকে, এ রাজ্যের বিধানসভাকে একসঙ্গে কাজ করতে হবে এবং তার জন্য রাজ্য ভাগ কোনো বিকল্প হতে পারে। তারপরেও আলাদা করে প্রস্তাব আনার কারণ কি? 4 বছরের ব্যবধানে দ্বিতীয়বার আনার কারণ কি? কেন্দ্র সরকার এখনো পর্যন্ত রাজ্য সরকারকে এ নিয়ে একটা সরকারি চিঠিও লেখেনি গত 10 বছরের মেয়াদে। তারপরেও এমন প্রস্তাব আনার কারণ কি? কারণ কি এটা নকল কাজের খেলায় ব্যস্ত থাকতে চায় বা ব্যস্ত রাখতে চায় বিধানসভাকে রাজ্যের শাসক দল। কেন নকল কাজ বলছি? আপনি, আমি, আমরা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে কিছু উপার্জন করি। সেটা কেউ চাকরি করি, কেউ ব্যবসায়ী করি, কেউ অন্য কোনো ছোটোখাটো কাজকর্ম করি, অর্থাৎ কিছু কাজ করতে হয়। এ রাজ্যের বিধায়করা শাসক বিরোধী নির্বিশেষে কি কাজ করে উপার্জন করেন? প্রাথমিকভাবে তারা বিধায়ক হিসেবে বেতন এবং ভাতা পান এ রাজ্যের বিধানসভা বা আইনসভায় গিয়ে আপনার আমার জন্য আলোচনা, প্রস্তাবনা এবং অবশ্যই আইন প্রণয়ন করবার, অর্থাৎ আইন তৈরি করবার জন্য। তো এ রাজ্যের বিধানসভায় আপনার এবং আমার প্রয়োজনের কথা মাথায় রেখে এখনো পর্যন্ত কী কী নিয়ে আলোচনা হয়েছে, কী কী বিষয়ে প্রস্তাব এসছে? এই যে ধরুন প্রত্যেক দিন সকালবেলা আপনি যান বাজারে এবং কার্যত সর্বশান্ত হওয়ার অনুভূতি নিয়ে ফেরত আসেন, তার কারণ এক ব্যাগ টাকা নিয়ে যান, এক পকেট বাজার করে ফেরেন। তো এই নিয়ে কোনো প্রস্তাব 4 বছরের মধ্যে 2বার না হোক অন্তত 10 বছরের মধ্যে একবার নেই। আচ্ছা ধরুন এই রাজ্যে গণপিটুনিতে যখন তখন লোক মারা যায়, যে কোনো জায়গায়, যে কোনো পাড়ায়, এই নিয়ে কোনো প্রস্তাব 10 বছরের মধ্যে, 13 বছরের মধ্যে একবার নেই। আচ্ছা সিএ বিরোধী প্রস্তাব তো না হয় হয়েছে, কিন্তু রাজ্যে অনুপ্রবেশ বিরাট বড় সমস্যা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকবার সময় যে সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে সুযোগ না পেয়ে লোকসভাতে শাল, কাগজ ইত্যাদি অনেক কিছু ছোড়াছুড়ি করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বিশেষ করে যে বিধানসভায় তিনি সংখ্যাগরিষ্ঠ, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ, 13 বছর ধরে সংখ্যাগরিষ্ঠ, সেখানে অন্তত অনুপ্রবেশ নিয়ে অন্তত নিজের জোর দেখানোর জন্য, ক্ষমতা দেখানোর জন্য অন্তত একটা আলোচনা করবেন। এত গুরুতর একটা সমস্যা যা তিনি দেশের সর্বোচ্চ আইনসভাতে তুলে কথা বলার সুযোগ পাননি বলে শাল ছুঁড়েছিলেন, কাগজ ছুঁড়েছিলেন, অন্তত সেটা নিয়ে নিজের রাজ্যের বিধানসভায় কিছু কথা বলার চেষ্টা করবেন। খুব কি ভয়ঙ্কর রকমের অপ্রাসঙ্গিক প্রত্যাশা নয় নিশ্চয়ই, কিন্তু সেটা নিয়েও কোনো প্রস্তাব গত 13 বছরের রাজ্যের বিধানসভায় নেই। আচ্ছা এই যে বাকিবুর টাকুবির, মানে এই রাজ্যের যে কোনো লোকের শাসক দল আশ্রিত, অবশ্যই এটা একটা প্রাথমিক শর্ত। বাড়িতে হানা দিলে সিবিআই আর ইডি কোটি কোটি টাকার সম্পত্তি পায়, তার কিছু অ্যাটাচও হয়, মানে তার কিছু সম্পত্তি বাজেয়াপ্তও হয়। বাকি সম্পত্তি যেটুকু চোখের সামনে আসে সেটা দেখলে আপনার আমার চোখ ধাঁধিয়ে যায়। এই নিয়ে কোনো প্রস্তাব নেই, বরঞ্চ যারা এগুলো তদন্ত করতে এলে ধরাছোঁয়ার মধ্যে আসছেই সব, সেই সিবিআই এবং ইডি যাতে অতি সক্রিয় না হয় তার জন্য অবশ্যই প্রস্তাব এসছে, রাজ্যের বিধানসভায় আলোচনাও হয়েছে। তাহলে এই বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবনার কারণটা এ রাজ্যের বিধায়করা যে কাজের জন্য বেতন পান সেই আসল কাজটা, মানে রাজ্যবাসীর প্রয়োজনে কোনো কাজ না করে একটা নকল কাজের জন্য বা নকল কাজের ভান দেখিয়ে বেতনটা নিয়ে চলে যাওয়া, আপনার আমার চোখে ধুলো দিয়ে, এটাই কি একটা কারণ হতে পারে? বা এটাই কি একমাত্র কারণ হতে পারে? না হলে প্রস্তাবনার আসল কারণটা বুঝতে চাইছে এবং তার জন্য অবশ্যই বিতর্ক করবে এ রাজ্যের শাসক বিরোধী সব পক্ষকে নিয়ে। কিন্তু সবার আগে
কেন আজকের এই বিতর্কের অবতারণা? কারণ আবার 4 বছরের ব্যবধানে দ্বিতীয়বার রাজ্যের বিধানসভায় একটা বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব আসছে, যে বঙ্গভঙ্গের কোনো প্রস্তাব 4 বছর আগেও ছিল না, আজও নেই, তার বিরুদ্ধে একটা প্রস্তাব আসছে। কি ভাবছেন? কালিদাসের হেয়ালি? যা খুশি ভাবতে পারেন, আপাতত সেই হেয়ালি নিয়ে আজকের বিশেষ প্রতিবেদন। দু 2020 পর 2024 মাত্র 4 বছরের মধ্যেই ফের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। কিন্তু ভাগটা করলো কে? ভাগটা চাইলই বা কে? ভাগ করতে পারে তো কেন্দ্র। সেই কেন্দ্রের তরফে নেই কোনো ঘোষণা, নেই বিজ্ঞপ্তি। তাহলে বিরোধিতা কিসের? 4 বছর পর আবার কেন বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব? কোনো প্রয়োজন ছাড়াই। হতভাগ্য বাংলা ও বাঙালির আসল সব প্রয়োজন ভুলিয়ে স্রেফ ভিটে মাটি নিয়ে অহেতুক সুরসুরি দিতে। এমনকি বিরোধী দলনেতাও তো বলছেন বাংলা ভাগের প্রসঙ্গই ওঠে না। বিতরণার ঘটনা যে বাংলারই কিছু বিজেপি সদস্য, আমরা ওদের বলি বাংলা বিরোধী, এটা ওরা আবার প্রমাণ করছেন। ওদের বিজেপি সদস্য বাংলাকে ভাগ করার চক্রান্ত। এই পশ্চিমবঙ্গ অবিভক্ত থাকবে, উত্তরবঙ্গের বঞ্চনা নিরসন, পাহাড় সুন্দরবন জঙ্গলমহলে উপযুক্ত কর্মসংস্থান এবং উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। তাহলে কিসের বঙ্গভঙ্গ? নাকি পুরোটাই ওই নেই কাজ তো খই ভাজ? না হলে দলবদল বিধায়ক সুমন কাঞ্জিলাল কেন বিজেপি বক্তার তালিকায়? বসে রয়েছেন এবং মূল কারণ সুমন কাঞ্জিলাল অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়েছেন। অভিযোগ তার বক্তার তালিকাতে বিজেপি বিধায়ক হিসাবে কি করে নাম থাকলো সেটা নিয়েই মূলত প্রশ্ন তোলা হয়। নাম আমাদের নির্ধারিত বক্তা তালিকার বাইরে ওনার নাম কি করে আসলো? এগুলো সম্পূর্ণ হচ্ছে আমাদের স্পিকার মহোদয়ের দ্বিচারিতা থেকে। সরাসরি লেখা রয়েছে সুমন কাঞ্জিলাল। এখানে ভালো করে দেখবেন বিজেপি সুমন কাঞ্জিলাল, 10 মিনিট তাকে সময় দেওয়া হয়েছে। বিজেপি কথাটা উল্লেখ রয়েছে, অর্থাৎ বক্তার তালিকায় সেকেন্ড যে নাম রয়েছে সেটা সুমন কাঞ্জিলাল। বক্তার তালিকায় বিজেপি বিধায়ক হিসেবে থাকে, তা নিয়েই মূলত জল্পনা শুরু। হাউসের অভ্যন্তরে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সুমন কাঞ্জিলালকে সদস্য হিসেবে ঘোষণা করলে কেন? এই রাজ্যের বিধানসভায় বিরোধী দলের হয়ে কোন বিধায়ক বলবেন সেটাও শাসক দল ঠিক করে। রাজ্যের স্বার্থের সঙ্গে দূর দূরান্তর কোনো যোগ না থাকা মণিপুর নিয়ে, কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে, রাজ্য সঙ্গীত নিয়ে প্রস্তাব, এসবের মধ্যে হারিয়ে গেছে যাবতীয় চুরি জোচ্চুরি নিয়ে প্রয়োজনীয় কথা। চাকরি চুরি নিয়ে কথা, গণপিটুনি নিয়ে কথা, পরিযায়ী শ্রমিকদের নিয়ে কথা। তৃণমূলের আমলে এ রাজ্যের বিধানসভা কি আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মতো কথা বলার আর মন জুগিয়ে প্রস্তাব আনার সভা? শাসক দলের স্বপ্নে দেখা বিষয় নিয়ে কথা বলার সভা? রিপাবলিক বাংলা। এখান থেকে আমার আজকের প্রশ্ন, আমার প্রথম অগ্নিবাণ জানিয়ে আজকের বিতর্ক শুরু করবো। আমার আজকের অগ্নিবাণ, মমতার কথাই আইন, কয়েকদিন আগে বলেছেন এ রাজ্যের আরেক বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের নেতা, প্রথম দিন থেকে তৃণমূল নেতা মদন মিত্র বলেছেন মমতা যা বলছেন ওটাই আইন। তাই কি আইনসভা বেলাইন? আলাদা করে আইন তৈরি করার দরকার নেই। আইনসভাতে এমন বিষয় নিয়ে আলোচনা, প্রস্তাবনা দিব্যি চলতে পারে যা সত্যি আপনার আমার চোখের মধ্যে, মানে দেখার মধ্যে, কানের শোনার মধ্যে আদৌ নেই। তার কারণ আইন তো হয়েই গিয়েছে। মমতা যা বলছেন ওটাই তো আইন।